এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উষার ওয়ান্ডার স্টিচের এই মেশিনটা। তো আমি কিন্তু এটা কিনে নিয়ে এসেছি আর সেই ভিডিও কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে আমি মেশিনটা পুরো আনবক্সিং করে দেখাবো। তো ভিডিওটা চলুন স্টার্ট করছি। তো এটা হচ্ছে উষা জেনোমের ওয়ান্ডার স্টিচ। আর এখানে কিন্তু আপনার উপরে লেখা রয়েছে লার্ন ক্রিয়েট। আর এখানে কিন্তু www.usha.com গিয়ে আপনারা এখানে দেখে নিতে পারেন আর অনেক কিছু নতুন শিখতে পারেন। এখানে কিন্তু আপনাকে ফ্রি ডেমো শেখাবে। তো তার জন্য কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনি কিন্তু নাম্বারে কল করে ডেকে নিতে পারেন, আপনাকে কিন্তু বাড়িতে বসে ডেমো দিয়ে যাবে। তারপরে কিন্তু এখানে হোম সার্ভিসও রয়েছে, যেটা কিন্তু অনলাইনে কিনলে কিন্তু আপনি এই কিন্তু ফ্রি সার্ভিসগুলো পাবেন না। তো এখানে কিন্তু ফ্রি সুইং টিউটোরিয়ালসও আছে, যেটাকে আপনি হচ্ছে usha.com গিয়ে পেতে পারেন। আর এখানে কিন্তু আবার 2 ইয়ার্সের গ্যারেন্টি রয়েছে। আর 16টা হচ্ছে ফ্রি আপনার হচ্ছে ইনসাইড অ্যাসেসরিজ রয়েছে, এর ভিতরেই কিন্তু 16টা অ্যাসেসরিজ রয়েছে আর যেটা কিন্তু টোটালি ফ্রি। তো এই মেশিনের মডেলটার নাম হলো উষা জেনোম ওয়ান্ডার স্টিচ। তো আমি যখন এর মেশিনটা কিনতে গিয়েছিলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে মেশিনটা, কারণ এর কিন্তু স্টিচিং কোয়ালিটি আর এর যে ফিচার্স রয়েছে আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। তাই জন্য আমি এটা কিন্তু কিনেছি। আর এখানে কিন্তু 21টা হচ্ছে আপনাকে সেলাই দেবে, যেটা হচ্ছে 21 রকমের ভাবে আপনি কিন্তু সেলাই করতে পারেন, যার জন্য কিন্তু এই মেশিনটা আমার খুবই ভালো লেগেছে। তো চলুন মেশিনটা আমি পুরো আনবক্সিং করে দেখাচ্ছি। আপনি যখন এটা দোকানে কিনতে যাবেন তখন যে আপনার বেসিক যে চালানোর নিয়মটা রয়েছে সেটা কিন্তু আপনাকে শিখিয়ে দেবে। তারপরে যখন আপনার শেখা হয়ে যাবে তারপরে কিন্তু আপনি কল করে তাদের ডেকে একদম ভালো করে শিখে নিতে পারেন। আর 2 বছর কিন্তু আপনি শিখে নিতে পারেন। তারপরে কিন্তু আপনি যখন ডেকে শিখতে যাবেন তখন কিন্তু 550 টাকা করে এক্সট্রা ফি লাগবে। তো দেখতেই পাচ্ছেন বক্সটা কিন্তু আমি খুলে নিয়েছি। এরপরে কিন্তু আমি দেখাচ্ছি যে মেশিনটা ঠিক কী করে রয়েছিল। তো সবার প্রথমে কিন্তু এইভাবে একটা প্লাস্টিক দিয়ে জড়ানো ছিল। তারপরে যে দেখতে পাচ্ছি সেটা হলো হচ্ছে এর কভার। এই ওয়ান্ডার স্টিচের মেশিনটা যে রয়েছে তার সঙ্গে কিন্তু আপনাকে কভার একটা ফ্রি দেবে। অন্যান্য মেশিনে কিন্তু আপনি এই কভারটা পাবেন না। তো সেই জন্য মেশিনটা কিন্তু আমার আরও ভালো লেগেছে, কারণ এটাকে অনেক প্রোটেক্ট করার জন্য কিন্তু কভারটা অতি অবশ্যই দরকার। তো দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু চারিদিক থেকে থার্মোকল দিয়ে কিন্তু সুন্দর করে কভার করা ছিল। মেশিনটা একদম হোয়াইট কালারের মধ্যে, তো কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। আর এরকম একটা হ্যান্ডেলের সাহায্যে কিন্তু আপনি এটাকে যেখানে সেখানে বসেও কিন্তু সেলাই করতে পারেন। তো এটা কিন্তু মেশিনের সামনেটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আর এইভাবে কিন্তু একটা প্যাকেট করা ছিল আর এই প্যাকেটের সঙ্গে কিন্তু রয়েছে একটা ফুট। মানে আপনি যখন মেশিনটা চালাবেন তখন কিন্তু অবশ্যই এটা দিয়ে চালাতে হবে, কারণ এটা হলো ফুট পায়ের নিচে থাকবে। তো পায়ের নিচে রেখেই কিন্তু আপনি সেলাইটা করতে হবে আপনাকে। তো দেখতেই পাচ্ছেন এটা হলো মেশিনের কভার। অন্যান্য যে মেশিন ছিল সেগুলোর মধ্যে কিন্তু কভার ছিল না। তো এরকম কভার করে রাখলে কিন্তু মেশিনটা একদম ভালো থাকবে। এবার দেখুন এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সেলাইয়ের উপর ভিত্তি করে আপনাকে ঘোরাতে হবে। আপনি যেইভাবে ঘোরাবেন সেইভাবে কিন্তু সেলাইগুলো হবে। তো আমি আগেই বলেছিলাম যে 21 রকমের কিন্তু আপনার সেলাই হবে। আর অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এইরকম বাটনগুলো, এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু আপনাকে সেলাইগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। তো এই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনি এত সুন্দর একটা কিন্তু মেশিন পেয়ে যাবেন। আর সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ববিনের সুতো ভরতে পারেন। তো ববিনের সুতো কী করে ভরতে হয় আমি কিন্তু পরে আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর ওখানেই কিন্তু আপনার রয়েছে সুতো রাখার জায়গা, মানে সুতোটা কোথায় থাকবে আপনি কিন্তু ওখানে রাখতে পারেন। তো পুরো ডেমো কিন্তু আমি আপনাদের অন্য ভিডিওতে শেয়ার করব। মেশিনের কোন পার্টটা কিসের জন্য ব্যবহার হবে সেটা কিন্তু আমি আপনাদের অন্য ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো দেখুন এরপরে আমি দেখাচ্ছি যে কোথা থেকে আপনি প্লাগসটা ফিটিং করবেন। এই পাশে কিন্তু প্লাগের সিস্টেমটা রয়েছে। তো এর কি করে প্লাগটা লাগাতে হয় আমি কিন্তু অন্য ভিডিওতে দেখে দিব। আর এখানে প্লাগ লাগানোর পরে কি করে অন অফ করতে হবে সব কিন্তু এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে বের করতে পারেন আর ভেতরে ঢুকাতে পারেন। তো এরও কিন্তু ফাংশনস রয়েছে, আমি কিন্তু পরে দেখাবো। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেলাইটাকে আপনার আরও শক্তপোক্ত করবে। তো এর আরও একটা ফিচার্সের ব্যাপারে বলি, তো এখানে রয়েছে একটা ব্লেডের মতন। আমরা যখন সেলাই করি তখন কিন্তু আমাদের কেচির দরকার হয়, বাট আপনি কিন্তু এই মেশিনটা ব্যবহার করলে এখানে কেচির দরকার হবে না। তো এই ফিচার্সটা আমার যথেষ্ট সুন্দর লেগেছে, আমার কিন্তু এটা জানা ছিল না। তো এখানে কেচি ব্যবহার করলে অনেক সময় এই মেশিনে দাগ পড়ে যেতে পারে, তার জন্য কিন্তু এই ব্লেডের সিস্টেমটা রয়েছে। তো এরকম ফিচার্স কিন্তু আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তারপরে আরও একটা ফিচার্স আমার খুব ভালো লেগেছে, যেটা হলো আমরা যখন নর্মালি সুতো ভরতাম ওই সুইয়ের মধ্যে তখন কিন্তু আমাদের চোখে প্রেশার পড়তো আর ঠিকঠাকভাবে কিন্তু হতো না। তো এখানে কিন্তু আপনার
সুতো কিন্তু শুয়ে অটোমেটিক ভরে যাবে, তো সেটা আমি ভিডিও অবশ্যই দেখাবো। তারপরে এই যে একটা বুকস রয়েছে, এই বুকসটা কিন্তু এর মধ্যেই ছিল, আপনি কিন্তু এই বুকসটাকে ফলো করতে পারেন। আর বিভিন্ন রকমের কিন্তু অ্যাসেসরিজের ব্যাপারে কিন্তু এখানে দেওয়া রয়েছে, কি করে মেশিনটা আপনি অন করবেন, অফ করবেন, বা যে কোনো ফুট দিয়ে আপনি কি করে হচ্ছে সেলাই করবেন, কোন সেলাইতে কেমন হবে, কি করে কোন সেলাইয়ের পরিবর্তন হবে, তো সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি কিন্তু এই বইটা পড়ে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন আশা করছি। ফলস করা, পিকো করা, হেমিং করা কোন সুইয়ের মাধ্যমে হবে বা কোন ফুডস দিয়ে হবে, তো সেটা কিন্তু এখানে টোটালি দেওয়া রয়েছে। এর ওপরে কিন্তু একটা হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেল দিয়ে কিন্তু আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারেন। আর দেখুন এটা কিন্তু ফুট, এইখানে আপনার পাটা রেখে কিন্তু আপনাকে সেলাই করতে হবে। তো এই ফিচার্সটা কিন্তু যথেষ্ট সুন্দর। আমরা যখন এমনি নর্মালি মেশিনে সেলাই করি তখন কিন্তু আমাদের পায়ে খুব ব্যথা করে, তো এখন থেকে অসুবিধা হবে না, কারণ এই ফুটটা না কিন্তু যথেষ্ট ভালো। ফুটের যে তার রয়েছে সেটা কিন্তু যথেষ্ট লম্বা, যথেষ্ট দূরে কিন্তু আপনার এটা চলে যাবে, পৌঁছে যাবে আপনার প্লাগ পয়েন্টের দিকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটি প্লাগের অপশানস রয়েছে। তো কোন প্লাগটা কোথায় লাগাবেন অবশ্যই দেখে নিন। এই প্লাগটা কিন্তু অবশ্যই মেশিনে লাগিয়ে দেবেন, ঠিক আছে। আরেকটা যে আপনার প্লাগ রয়েছে সেটা কিন্তু আপনার কারেন্ট বোর্ডের সঙ্গে লাগাতে হবে। এখানে কিন্তু আরও একটা ইনস্ট্রাকশনের বুক দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশনটা হলো আপনার মেশিনের ব্যাপারে। এই ইনস্ট্রাকশন বুকের মধ্যে কিন্তু আপনার এই মেশিনের ব্যাপারে কিন্তু সব কিছু লেখা রয়েছে। আপনি কিন্তু পড়ে এর ব্যাপারে সব কিছু জেনে নিতে পারেন। তো অবশ্যই ভালো একটা ব্যাপার রয়েছে। এ কাকে কি বলে, কিভাবে আপনি কিন্তু করবেন, দেখুন এখানে কিন্তু নাম্বারিং দিয়ে আপনাকে এখানে নাম্বারিং দিয়ে আপনাকে কিন্তু এখানে পুরো বুঝিয়ে দিয়েছে কি করে করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে। এখানে একদম কষ্ট হওয়ার কথা নয়, আপনারা কিন্তু বাড়িতেই পেরে যাবেন কি করে সেলাইগুলো করতে হয়। দেখুন কোথায় কি ঘোরালে, এই দেখুন এই যে এই যে বাটনটা রয়েছে, আর এই যে বাটনটা রয়েছে, কোথার থেকে কোন ডাইরেকশনে ঘোরালে আপনার কোন সেলাইটা হবে, কিভাবে হবে, এভরিথিং কিন্তু এখানে দেওয়াই রয়েছে। এই যে দেখুন এটা মানে হচ্ছে এটা, এটা মানে এটা, এটা দিলে আপনি কীভাবে পেরে যাবেন একদম সুবিধে, কোনোভাবে অসুবিধা হওয়ার কথা না। এখানে অনেকগুলো পেজ রয়েছে, আপনারা কিন্তু দেখতে পারেন, দেখতেই পাচ্ছেন অনেকগুলো বুকস দেওয়া রয়েছে। এই দেখুন আপনার যে ফুটটা রয়েছে যেটাতে সেলাই করবেন সবটাই কিন্তু রয়েছে, আপনারা কিন্তু সবটাই পেরে যাবেন এখানে। কিন্তু এর বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে সবটাই। অনেক বইটা ভালো করে পড়লে কিন্তু সব পেরে যাবেন। তো অল ওভার কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন এখানে দিয়েছে আপনার ওয়ারেন্টি কার্ড, 2 বছরে কিন্তু আপনাকে ওয়ারেন্টি কার্ড দিয়েছে, 2 বছরের ওয়ারেন্টি। এখানে কিন্তু আপনার সব রকমের বিজনেস যা যা লেখার সবই আছে, কিন্তু এখানে হচ্ছে 2 বছরে যা যা লাগবে সব এখানে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু আপনার ওয়ারেন্টিটা হবে। তো সব কিছুই কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট, আপনারা অবশ্যই নিতে পারেন। আমার তো জাস্ট খুবই ভালো লেগেছে। এইবার দেখুন কি করে কিন্তু সুতো ভরতে হয়। তো এইখানে কিন্তু সুতো ভরতে হয়, আর এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, আপনার সুতো কিন্তু অটোমেটিক সুচে ভরে যাবে, কোনো অসুবিধে নেই। তো অবশ্যই কিন্তু সেই পুরো ভিডিও আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর ঠিক এর নিচে রয়েছে কিন্তু ববিনের কেস। তো ববিনের কেসটা এইভাবে কিন্তু আপনাকে খুলতে হবে। তো তার ভিতরেও কিন্তু এরকম একটা প্রসেস রয়েছে, আপনাকে কিন্তু একটু টেনে বের করতে হবে। তো এইটা কিন্তু খুবই ভালো। আর এখানে ববিন থাকে, তো আপনি কিন্তু ববিনটাকে খুব ভালো করে কিন্তু ভরে নিতে পারবেন, খুবই সুবিধে। অন্যান্য মেশিনে যেমন কি হয় পাশ দিয়ে থাকে, তো বারবার ওই ববিনটা ঢোকানোর সময় কিন্তু পড়ে যায়। বাট এইখানে কিন্তু এই মেশিনটার একটা ভালো দিক হলো যে আপনার যখন ববিনটা ভরবেন তখন কিন্তু ঠিক এই রকম যে একটা ব্যাপার আছে, আপনি যদি টেনে ধরেন তাহলে কিন্তু ববিনটা পড়বে না, বাট অন্য মেশিনে কিন্তু পড়ে যায়। তো এই ব্যাপারটা না আমার খুবই ভালো লেগেছে। তো এই মেশিনটার প্রাইস দিয়েছে কিন্তু মোটামুটি 17,000-এর মতন। তো আপনারা কিন্তু অবশ্যই এই মেশিনটা কিনতে পারেন। তো আজকে আমার আনবক্সিং ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই মেশিনের কিন্তু সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলে যদি কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।